হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবা। তো গাইস, সকাল সকাল চলে এসেছি ব্যালকনিতে। তো দেখো, আজকে আমার ব্যালকনিতে আমার রেড লিলি গাছে কতগুলো ফুল ফুটছে। 6টা ফুল ফুটছে। এই ফার্স্ট ফুটে না, আগে একটা ফুটছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিছি। তো আজকেও দেখিয়ে দেওয়ার জন্য আসলাম। তো গাইস দেখো, এগুলো হচ্ছে কাশফুল। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখছো তারা জানো আমার ব্যালকনিতে অনেকগুলো ফুল গাছ আছে, অনেকগুলো ফুলের টব আছে। তো গাইস, আজকের ভিডিওটা ব্যালকনি থেকেই শুরু করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তো গাইস, আজকে কি করি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। তো গাইস, আমার বাসায় এমন এমন কিছু কাজ আছে যেগুলো আমাকে ছাড়া হবেই না, মানে হতেই পারে না। তো সেই কাজগুলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো ভিডিওটা শুরু করি। তো গাইস দেখো, এখানে সকালবেলা সকাল সকাল আম্মু চা বানাইতেছে, নাস্তা করব। তো চা খাবো, সেজন্য চা বানাইতেছে। তো আমি ফ্রেশ হয়ে আসতেছি। তো গাইস, ফ্রেশ হওয়া শেষ, এখন খাবো চা। এই যে দেখো, চা বানানো হয়ে গেছে। তো এখন আমি চা খাবো। চা খাওয়ার জন্য আম্মু চা দিয়ে গেছে। তো সাথে আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে এই যে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিতেছি, সেটা হচ্ছে বার্গার। তো ভাই ইয়েতে গেছিলো, রেস্টুরেন্টে গেছিলো, তো সেখান থেকে নিয়ে আসছে। অবশ্য আমার জন্য এখন কিন্তু সকাল না, এখন বেলা বাজে 11টারও বেশি। তো আমার সকাল তো হয় 10টার পরে, সেই জন্য বার্গার নিয়ে আসছে। তো চা খাবো অ্যান্ড বার্গার খাবো, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিতেছি। তো আমার বরাবরই বার্গার খেতে অনেক ভালো লাগে। তো বার্গারের ভিতরে কী আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, বার্গারের ভিতরে এটা হচ্ছে চিকেন বার্গার। তো সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যাতে করে ভিডিও করব সেজন্য দেখিয়ে দিলাম। এখন নাস্তা করব, নাস্তা করে কিছু কাজ আছে। তো কিছু কাজের কথা আগেই বলছিলাম যেগুলো আমাকে ছাড়া হয় না, তো সেগুলো এখন দেখিয়ে দিতেছি। তো দেখো, এখন আমি জিরা ধনিয়া এগুলা হচ্ছে করব, ভাঙাবো, মানে গুঁড়ি করব। তো এগুলো আমার বাসায় আমাকে ছাড়া কখনো হবেই না। 2 মাস হোক 3 মাস হোক আমার জন্য রয়েই যাবে। কেউ করতে পারে না বলতে পারে, কিন্তু কেউ করে না। ওগুলো আমার উপরেই থেকে যায়। তো আমি সবসময় এগুলো করি, সেই জন্য এগুলো আমার ভাগের মধ্যেই পড়ে, মানে এক প্রকার। তো দেখো, এখন আমি দেখিয়ে দিতেছি তোমাদেরকে যে আমার কাজগুলো যেগুলো আমাকে ছাড়া হয় না সেগুলো, এবং আদা রসুন পেঁয়াজ এগুলো ব্লান্ডার, এগুলো সব আমি করি। তো এখন আমি ব্লান্ডার করব। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে ভিডিও করে দেখাই দিই কী কাজগুলো আমাকে ছাড়া হয় না। আর গাইস, আগেই বলে রাখি, আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবা। তো আমি জানি তোমরা আমাকে ক্ষমা করে দিবা ছোটো বোনের দৃষ্টিতে। তো সেই জন্য আমি সবার কাছ থেকে সরি চাই নিতেছি। কোনো ভুল হলে প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দিবা। তো মানুষই তো ভুল করে, তো প্লিজ সবাই ক্ষমা করে দিবা। তো গাইজ দেখো, ব্লান্ডারটা এখন অফ করব। এখন অফ করে এটা ঢেলে নিব। তো দেখো, এখন ব্লান্ডারটা অফ করে নিলাম। তো অফ করার পর এখন এটা নামিয়ে তারপর ঢেলে নিব। এখন অনেক গরম আছে। তো আগে দোকানে করতো, ভাঙাইতো, এখন দোকানে ভাঙাইলে হয় কি, দোকানে হলুদ মরিচ অ্যান্ড জিরা সবগুলো এক মিশিংয়ে ভাঙাই। তো সবগুলো একসাথে ভাঙাইলে ঝাল হয়ে যায়। তো আমি আগেই বলছি যে আমরা ঝাল খেতে তেমন পছন্দ করি না। সেই জন্য আমি ভাবলাম কি, যাতে করে বাসায় সব কিছু ব্লান্ডার আছে, তো বাসায় এখন থেকে ভাঙবো। তো আজকে প্রায় 2 বছর ধরে আমি বাসায় এগুলা গুঁড়ি করি। তো গাইস দেখো, এখন আমি এগুলা একটু চেলে নেব, কেননা সবগুলো হয় নাই, কিছু গুঁড়ি হওয়ার বাকি আছে। তো সেই জন্য এখন আমি এগুলো চেলে নেব। চেলে যেগুলো একদম গুঁড়ি হয়ে গেছে সেগুলো আর ব্লান্ডারে দিব না, আর যেগুলো একদম গুঁড়ি হয় নাই সেগুলো ব্লান্ডারে দিব আবার। তো আরেকবার দিলে একদম মেখিন হয়ে যাবে, তো সমান হয়ে যাবে। সেই জন্য আমি এখন এগুলো ঢেলে নিতেছি আর চেলে নেব। তো সেই জন্য আমি এখন সবগুলো নিয়ে নিতেছি একসাথে, তো চালার জন্য। তো দেখো গাইস, এগুলো এখন আমি চালা শুরু করে দেব। তো যেগুলো একদম গুঁড়ি হয়ে গেছে সেগুলা চালনের ফাঁকে পড়ে যাইতেছে। এই যে দেখো, আমি হাত দিয়ে ভালো করে করে নিতেছি, যাতে করে যেগুলো গুঁড়ি হয়ে গেছে সেগুলো পড়ে যায়। তো একটু চেলে নিলে ভালো হয়, কোনো ময়লা থাকলে ময়লা চলে যায়। অবশ্য কোনো ময়লা নাই, আম্মু ধুইছে তারপর আবার বেছে নিছে, তো তারপরে করতেছি।
ব্লেন্ডার করতেছি। তো দেখো আমি এভাবে ইয়ে করতেছি ভালো করে। তো গাইস দেখো এগুলা সবগুলো এখন ইয়ে করা হয়ে গেছে, এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এখানে 1 কেজি ধনিয়া, 1 কেজি জিরা, তো সবগুলো ব্লেন্ডার করা শেষ। দেখো একদম মেকিং হয়ে গেছে। তো আমার ব্লেন্ডারে কাজ শেষ। তো এই কাজটাই হলো যে আমার বাসায় আমাকে ছাড়া একদমই হয় না, তো সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি হয় না আমাকে ছাড়া। তো গাইজ দেখো এখন আমি এখানে দেখো এখানে আমি একটা জিনিস বানিয়ে ফেলছি। তো পুদিনা পাতাটা আমাদের ছাদে আছে, আমার মামা আনছে চট্টগ্রাম থেকে। তোমাদের এই টিপসটা লাগলে অবশ্যই আমাকে বলবা, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আমার ফুলের টপটা একটু মুছে নিতেছি। এটা আমার নিজে হাতে বানানো। যারা আগে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই যেন, আর যারা দেখো নাই তারা আমার চ্যানেলে যাই দেখে আসতে পারো ফুলের টপটা কিভাবে বানাইছি। তো আমার হাতে ফুলের টপটা বানানো, তো সেটা আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। তো তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো ভিডিওটা। তো এখন আমি ফুলগুলো রেখে দিতেছি একটা একটা করে। এগুলো আমি কিনে আনছি, এগুলো কিনা ফুল, প্লাস্টিকের ফুল। তো আমি সব সময় ফুলের টপ ফুল এগুলো আমার অনেক ভালো লাগে, সেই জন্য যেখান থেকে দেখি ওখান থেকে কিনে নিয়ে আসি। তো দেখো ফুলের টপটা সাজিয়ে নিলাম, মুছেও নিলাম। তো গাইস দেখো আজকে আমাদের কি কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ইলিশ মাছ, তারপর ইলিশ মাছের ডিমও আছে। তো কালকে আম্মু বাজারে গেছিলো, অনেকগুলো ইলিশ মাছ আনছে। তো এদিক দিয়ে হচ্ছে আমার ছোট বোন মাংস ভাজা খেতে পছন্দ করে, ওর জন্য কয়েকটা মাংস ভাজা করে রাখছে। দেখো মাংস ভাজা এগুলো। আর এগুলো হচ্ছে পালং শাক, চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করছে। তো আম্মুর শাক অনেক ফেভারিট, শাক সবজি অনেক ফেভারিট, তো সেই জন্য আম্মু পালং শাক রান্না করছে। তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিতেছি কি কি রান্না হইলো আজকে বাসায়, যাতে করে ভিডিওটা করলামই সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে ইলিশ মাছের মাথা, তারপরে লেজ, এগুলো রান্না করছে। তো কি কি রান্না হইলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিতে ইচ্ছে করলো, তাই দেখিয়ে দিলাম। তো দেখানো শেষ। তো গাইজ দেখো এখন আমি তোমাদেরকে দেখাবো কালকে আমি মার্কেটে গেছিলাম কি কি নিয়ে আসছি সেগুলো তোমাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে আমার ভাইয়ের গেঞ্জি, ওর জন্য 2টা গেঞ্জি নিয়ে আসছিলাম। তো গেঞ্জিগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে এগুলো গেঞ্জি, 2টা সাদা গেঞ্জি নিয়ে আসছি। আর আমার জন্য টুকিটাকি কী আনছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো এখানে হচ্ছে আমি প্লাজো কিনছি, তারপর হচ্ছে বাসায় পরার জন্য টি শার্ট কিনছি। তো দেখো এখানে 4টা প্লাজো, এই যে দেখো একটা প্লাজো লাল কালার, হলুদ কালার, আর 2টা ব্ল্যাক কালার। আমার বরাবরই ব্ল্যাক কালার অনেক পছন্দের, ব্ল্যাক কালার অনেক ভালো লাগে, সেই জন্য আমি ব্ল্যাক কালার সবসময় বেশি বেশি কিনি। ব্ল্যাক কালারের জামা, তারপর ব্ল্যাক কালারের সব জিনিস আমার অনেক ভালো লাগে। তো এখানে 4টা ব্ল্যাক কালার, 2টা হলুদ একটা অ্যান্ড লাল একটা, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সব কিছু যাতে শেয়ার করি তাই ভাবলাম এটাও শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো গাইস এখানে আছে হচ্ছে গেঞ্জি, যে গেঞ্জিগুলো কিনছি, টি শার্ট, তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখো টি শার্ট হলুদ, একটা হলুদ, তারপরে 2টা ব্ল্যাক, এই যে দেখো একটা, এই যে একটা, এখানে আরেকটা আছে। তো দেখো এখানে সব কিছু দেখিয়ে দিলাম কি কি কিনলাম। আরও অনেক কিছু আছে যেগুলো দেখাই নেই, ওগুলো আমার বোনের জন্য কিনছে। সবগুলো দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো সেই জন্য দেখাইলাম না। তো গাইজ দেখো এখানে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই যেটা আমার অনেক কাজে লাগে। তো এটা হচ্ছে চুল স্ট্রেট করার মেশিন, মানে চুল সোজা করে। তো চুল সোজা করে এটা এবার আমার আব্বু আনছে। তো অনেক দিন ভাবলাম দেখাবো তোমাদের সাথে, শেয়ার করব, তো শেয়ার করতে পারলাম না, তো আজকে শেয়ার করে নিলাম। তো দেখো এই পাশে হচ্ছে একদম সোজা হয়ে যাবে, আর এই পাশে বাঁকা করার জন্য। তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সুস্থতা কামনা করি। চলে আসবো তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ।